হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আবারও ফিরে আসলাম অ্যানাদার ভিডিও নিয়ে। আমি জনি রহমান আছি আপনাদের মেন্টর হিসেবে। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যদি ভিডিও ভালো লেগে থাকে। আর অবশ্যই বেল আইকনটি চেপে দিবেন, কারণ নতুন নতুন কোনো ভিডিও আসলে আপনারা যাতে নোটিফিকেশন পান। অ্যান্ড গত ক্লাসে আমরা দেখেছিলাম ইনলাইন সিএসএস। আমরা সিএসএস জানি তিন ধরনের: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। আজকে আমরা শিখব ইন্টারনাল সিএসএস কিভাবে করে সেটা। সো আমরা ইনলাইন সিএসএস দেখেছিলাম, আশা করি সবাই প্র্যাকটিস করেছিলেন। কোথাও বুঝতে অসুবিধা থাকলে বা কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো কথা না বাড়িয়ে চলুন, আমরা যাব হচ্ছে আজকে ইন্টারনাল সিএসএস। আমি এগুলোকে ফেলে দিই। এইগুলাকে ফেলে দেওয়ার পর আমাদের ফ্রেশ লাইন করে ফেললাম। ওকে, এবার আমি পি এর স্টাইলিংগুলো আমরা ফেলে দিই। ফেলে দিলেই আমরা দেখব হচ্ছে এটা চলে আসছে। চলে আসার পর আমি যদি এখানে রিলোড করি তাহলে দেখতে পারবেন আগের মতো হয়ে গেছে। এখন আমরা ইন্টারনাল সিএসএস করব। ইন্টারনাল বলতে কি বোঝানো হচ্ছে? ইন্টারনাল বলতে বোঝানো হচ্ছে ভিতরে। কিসের ভিতরে? এ ফাইলের ভিতরে যে সিএসএস করব সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। সেটা হতে পারে হেডের ভিতরে, হতে পারে সেটা হতে পারে বডির ভিতরে। সো এইটা ইন্টারনাল সিএসএস ম্যাক্সিমাম টাইমে হেডের মধ্যেই করে ম্যাক্সিমাম পার্সনরা, কিন্তু বডির মধ্যে করলে এটা ভুল না। তো আমি হেডের মধ্যেই করি সবসময়। হেডের মধ্যে কোথায় করব? এইখানে যদি 10টা 20টা 50টাও লিঙ্ক আপ থাকে বা হচ্ছে মেটা ট্যাগ বা অন্য অনেক কিছু আসবে এখানে, আস্তে আস্তে ধীরে ধীরে যত কিছু থাকে সবার নিচে এসে এন্টার দিবেন হেডের ভিতরে। স্টাইল নামে একটা ট্যাগ আছে। ইন্টারনালের ক্ষেত্রে স্টাইলটা হয়ে যাবে হচ্ছে ট্যাগ। দেখেন, স্টাইলটা হচ্ছে ডাবল ট্যাগ। আর আমরা ইন্টারনালের ক্ষেত্রে অবশ্যই এই স্টাইল ট্যাগের ভিতরে সিএসএস লিখবো। এই স্টাইল ট্যাগের বাহিরে যদি আমি সিএসএস লিখি এখানে, সেটা কিন্তু কাজ করবে না। তার মানে হচ্ছে আমাদের যত সিএসএস লিখতে হবে এই ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানে এটা লিখতে হবে। তাহলে হচ্ছে আমি লেখা স্টার্ট করি। ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে অবশ্যই আমাদের সিনট্যাক্সটা ফলো করতে হবে। আমাদের সিনট্যাক্সটা কি ছিল? আমি দেখিয়েছিলাম সিলেক্টর, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর প্রপার্টি, তারপর কোলন, তারপর হচ্ছে ভ্যালু, তারপর অবশ্যই সেমিকোলন দিতে হবে। তো আমরা জানি সিলেক্টর, যাকে আমরা সিএসএস করব সে আমাদের সিলেক্টর। ধরেন আমি এই হ্যালো লেখাটাকে আমি কালার করতে চাই বা সিএসএস করতে চাই, তাহলে হচ্ছে হ্যালো লেখাটা মানে কি H1 কে আমি ধরতে চাই। তার মানে আমাদের সিলেক্টর কি হবে এখানে? H1। এবার প্রপার্টি আমরা জানি কি করব, সেটা হচ্ছে আমাদের প্রপার্টি। আমি কালার করতে চাই এটাকে, কালার। তারপর হচ্ছে ভ্যালুর জায়গায় হচ্ছে আমি কালারের নাম লিখে দিয়ে অবশ্যই এটাকে সেভ করে ব্রাউজারে যে এটাকে রিলোড করতে হবে। রিলোড করলে দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে কালারটা। ওকে, তার মানে আমাদের এটা কাজ করতেছে সেম আগের মতোই। সো এইখানে হচ্ছে পাশাপাশি আমরা একাধিক বা আনলিমিটেড প্রপার্টি ভ্যালু দিতে পারি, কিন্তু সিএসএস এর ক্ষেত্রে নিচে নিচে লেখাটা এটা সৌন্দর্য। এটা নিচে নিচে না লিখে পাশাপাশি লিখলেও কোনো সমস্যা নেই, এটা কাজ করবে, কিন্তু হচ্ছে নিচে নিচে লেখা এটা সৌন্দর্য। ওকে, তাহলে আমি ফন্ট সাইজ নামে একটা প্রপার্টি আছে, আমরা জানি, আমি 100 পিক্সেল করে দিলাম, সেভ করলাম। এবার এখানে যদি রিলোড করি তাহলে সেম হয়ে গেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সিএসটা কাজ করলে আমাদের এটা বড় হয়ে গেল। তারপর আমরা দেখেছিলাম কি, ফন্ট ওয়েট নামে একটা প্রপার্টি আছে। ফন্ট ওয়েট এটা 100 মানে থিন। আমি বলেছিলাম কিনা আমি জানি না, আমার মনে নেই। যদি না বলে থাকি আমি আবারও রিপিট করে দিচ্ছি। 100 মানে থিন, 200 মানে এক্সট্রা লাইট, 300 মানে লাইট, 400 মানে রেগুলার, 500 মানে মিডিয়াম, 600 মানি সেমি বোল্ড, 700 মানি বোল্ড, 800 মানি এক্সট্রা বোল্ড, 900 মানি ব্ল্যাক। আমরা প্রথম হচ্ছে 700 আর 400 শিখতেছিলাম। আমরা জানি হচ্ছে হেডলাইনে নর্মালি থাকে 700 মানি বোল্ড। আমি এটাকে রেগুলার করতে চাইলে এটাকে 400 দিতে হবে, এটা পিক্সেল দিলে কাজ করবে না। দেখেন এটা চিকন হয়ে গেছে। তারপর হচ্ছে এন্টার দিব নিচে জায়গা করে। ফন্ট ফ্যামিলি নামে একটা প্রপার্টি আছে, সেটা যদি আমি দেই তাহলে এটাকে দিলাম সেন্স সেরিফ নামে একটা, আমাদের ডিফল্টভাবে ফন্ট ফ্যামিলি আছে। আমি যদি এটাকে দেই এটার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু কাজ করে ফেলছে। তার মানে হচ্ছে আমাদের এটা কাজ হয়ে গেছে সিএসএস। দেখেন
ইনলাইন সিএসএস এর মধ্যে একটু হিজিবিজি মনে হয় একটা লাইনের ভিতরে, কিন্তু ইন্টারনাল সিএসএস এর মধ্যে একটু আলাদা, একটু সৌন্দর্য বাড়তেছে। এখন যদি আমি প্যারাগ্রাফের জন্য আবার সিএসএস করতে চাই, তাহলে আবার সেম এটার নিচে এন্টার দিয়ে স্টাইল ট্যাগের ভিতরে আবার সিলেক্টর লিখতে হবে। সিলেক্টর কি? পি। পি এর পর সেকেন্ড ব্র্যাকেট। কারণ পি কেন আমাদের সিলেক্টর? কারণ আমি এই পি কে ধরে আমি সিএসএস করব। সো সেই ক্ষেত্রে আমি সেম জিনিস কালার আবারও লিখব, প্রপার্টি আমি কালার দিলাম এটার গ্রিন। গ্রিন দেওয়ার পর এটা সেভ করলাম। সেভ করার পর যদি এখানে রিলোড করি, দেখেন এটা কাজ করে ফেলছে। তারপর যদি ফন্ট সাইজ দেই, তাহলে দিলাম ফন্ট সাইজ 30 পিক্সেল। 30 পিক্সেল দেওয়ার সাথে সাথে দেখেন এটা বড় হয়ে গেছে। তার মানে এইটাও আমাদের এখানে কাজ করতেছে। ওকে, তার মানে আমাদের কাজ করার পর এবার যদি আমরা আবার যাই, আরো একটা প্রপার্টি লিখি, ফন্ট ওয়েট নামে আমাদের একটা প্রপার্টি আছে, ফন্টের মোটা চিকন। তো আমরা জানি প্যারাগ্রাফে ডিফল্ট ভাবে থাকে রেগুলার। এটাকে যদি আমি বোল্ড করতে চাই তাহলে কত দিতে হবে? 700। দেওয়ার সাথে সাথে সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, আর এখানে এসে রিলোড করলাম। দেখেন এটা কিন্তু মোটো হয়ে গেছে। তার মানে এটা এখন হেডিং ট্যাগের মতো হয়ে গেছে। এবার ফন্ট ফ্যামিলি যদি আমি দেই, ফন্ট ফ্যামিলি দিলাম, আমি কার্সিভ দিলাম। কার্সিভ একটু বাঁকা হয় তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। দেখেন এটার স্টাইলিংটা এখনো কার্সিভ ও 1 পড়ে গেছে এখানে। সেভ করলাম। সেভ করার পর হচ্ছে এখন যদি রিলোড করি তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাদের ইন্টারনাল সিএসএস এ এভাবে আমরা করতে পারি। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, এখানে যদি আরো একটা H1 থাকে। চলুন আপনাদের কোশ্চেনটা আমি আরো একটা H1 দেই। আমি এখানে লিখলাম হচ্ছে হাই। হাই লিখে এটার দেখেন খেয়াল করেন আমি এটার জন্য কিন্তু সিএসএস করেছিলাম, কিন্তু সেকেন্ডটার জন্য সিএসএস করি নাই। আমি একটু সেভ করে যদি ব্রাউজারে যে রিলোড করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তারপর ব্রাউজারে যে রিলোড করি, দেখেন এ হাই চলে আসছে। এ হাই আর এ হ্যালো একই রকম স্টাইলিং হয়ে গেছে। এটা তো একটা সমস্যা হয়ে গেল। আমি চাচ্ছি না AH1 আর AH1 আলাদা স্টাইলিং হবে। এরকম প্যারাগ্রাফ আমাদের একটা ওয়েবসাইটে বারবার আসতে পারে। তার মানে প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু একই রকম স্টাইলিং হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের আরো দুইটা সিলেক্টর আছে। আমি সিলেক্টরের কথা বলেছিলাম, টোটাল আমাদের 4টা সিলেক্টর আছে। তার মধ্যে হচ্ছে প্রথম সিলেক্টরের নাম কি? অল সিলেক্টর, যাকে আমরা সিএসএস এ স্টার দিয়ে চিনবো। আর সেকেন্ড সিলেক্টরের নাম হচ্ছে আইডি, থার্ড সিলেক্টরের নাম হচ্ছে ক্লাস, ফোর্থ সিলেক্টরের নাম হচ্ছে HTML অল ট্যাগ নেম। দেখেন আমরা 4 নম্বর সিলেক্টর নিয়ে কাজ করলাম, এখন 3 নম্বর আর 2 নম্বর সিলেক্টর নিয়ে কাজ করবো, আইডি এবং ক্লাস নিয়ে। আইডি এবং ক্লাস কি? আইডি এবং ক্লাস প্রায় সিমিলার দুইটাই। দুইটা হচ্ছে আমরা নিকনেম দিব এটাকে। দেখেন AH1 এর নাম আর AH1 দুইটাকে কি আমরা আলাদা করে চিনতে পারবো? আলাদা করে চেনার জন্য হচ্ছে এগুলাকে আমরা একটা নিকনেম দিব। এই জন্য হচ্ছে আমাদের আইডি এবং ক্লাসের প্রয়োজন হবে। ওকে, তার মানে আইডি এবং ক্লাস দিয়ে আমরা নিকনেম দিব। যদি আমি একটা এক্সাম্পল দিই, আমরা কি প্রত্যেকের মানুষ, তাই না? যদি আমাকে কেউ মানুষ বলে ডাক দেয়, আমরা 100 জন থাকি, কাকে ডাকছে আমরা কি বুঝতে পারবো না? কারণ আমরা সবাই কিন্তু মানুষ। কিন্তু আমাদেরকে ইউনিক করে চেনার জন্য কিভাবে আমাদেরকে ডাকে? আমাদের একটা নাম আছে নির্দিষ্ট, যেটা ছোটবেলায় আমাদেরকে দিয়ে দিছে। আমাদের ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করেন, কারো ফ্যামিলিতে 3 জন 4 জন 5 জন মেম্বার আছে, তাদের কিন্তু নাম আলাদা আলাদা। এক একজনকে আমরা আলাদা নামেই চিনি। তার মানে হচ্ছে তার নামটা আলাদা বিধে হচ্ছে এরকম তাকে চিনতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের সেম H1 আর H1 এর জন্য একটা নাম দিব। তাহলে আমরা প্রথম H1 এর নিকনেম দেই। চলেন ফার্স্ট হচ্ছে আমরা ক্লাসের সাহায্যে এটাকে দিই। ক্লাস হচ্ছে একটা অ্যাট্রিবিউটের মতো। তো এই অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? ডাবল ট্যাগের প্রথম ট্যাগের মধ্যে আমি লিখলাম হচ্ছে অ্যাট্রিবিউটের নাম। তো অ্যাট্রিবিউটের নাম ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন। এই ক্লাসের মধ্যে যে কোনো ওয়েতে যে কোনো ওয়ার্ডের নাম আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না। আপনি কোনো ওয়ার্ড লিখে নাম্বার দিতে পারবেন, কিন্তু ফার্স্টে তার কথা হচ্ছে আপনি নাম্বার দিয়ে তারপর কোনো ওয়ার্ড দিলে ঝামেলা করবে এটা। তো সেক্ষেত্রে আমি এটার নাম দিলাম হচ্ছে 1। তার মানে এই H1 এর নাম এখন আমি একটা নিকনেম দিয়ে দিলাম, এটার নাম কি? 1। তারপর এই H1 এর নাম আমি দিলাম হচ্ছে ক্লাস, ক্লাসের নাম এটার নাম দিলাম হচ্ছে 2। এটা যে কোনো টাইপের আপনি নাম দিতে পারেন, আপনি চাইলে আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে,
এখন আমরা এইচ ওয়ান কি নামে ডাকবো? এইচ ওয়ান না, ওয়ান নামে ডাকবো, আর এইচ ওয়ানকে টু নামে ডাকবো। তাহলে এইখানে আমাদের সিলেক্টর এখন হয়ে যাচ্ছে ওয়ান, এটার নাম এখন আর এইচ ওয়ান না। তাহলে সেই ক্ষেত্রে এটা কি একটা ক্লাস, ক্লাসকে হচ্ছে আমরা সিএসএস এ চিনবো হচ্ছে এখানে আমরা এইচ ওয়ান কেটে দিয়ে ডট, ডট দিলেই বুঝবো হচ্ছে আমাদের ক্লাস লিখতেছি। তারপর ডট দেওয়ার পর কোন ক্লাসটা, সেই ক্লাসের নাম লিখতে হবে। কোন ক্লাসটা? ওয়ান নামে আমরা চাচ্ছি এটাকে হচ্ছে একটা কালার করতে, তাহলে ওয়ান। এইখানে ভুল করে কেউ স্পেস দিবেন না, স্পেস দিলে এটা কাজ করবে না। তারপর সেভ করে যদি আমি রিলোড করি, এবার খেয়াল করেন, দেখেন এটা কাজ করতেছে, এইচ ওয়ান আর কাজ করতেছে না। কারণ কি? আমরা এখন ওয়ান নামে যে আমাদের হেডিং আছে সেটাকে হচ্ছে আমরা ডাক দিয়ে বলছি তুমি কালার হয়ে যাও, তাকেই কালার করতেছে। এখন যদি হচ্ছে আমরা টু কে করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সেম ওয়েতে আমাদের করতে পারবো। ওকে, তাহলে কিভাবে টু লিখবো? ডট, ডট কেন? কারণ হচ্ছে এটা একটা ক্লাস, তার মানে এটা টু। টু দেওয়ার পর টি ডট টি ডাব্লিউ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এটাকে কি করব? কালার করব। কালার করলাম এটাকে ব্লু, ব্লু কালার করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আমি ব্রাউজারে এসে রিলোড করি, দেখেন এটা ব্লু কালার হয়নি, কোনো একটা সমস্যা আছে। কারণ হচ্ছে আমি স্পেলিংটা মিস্টেক করেছি, এখানে টু লিখলাম আর এখানে হচ্ছে টু লেখাটা স্পেলিং মিস্টেক। এখানে স্পেলিং মিস্টেক করলেও কাজ করবে না। কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আমি রিলোড করি, তাহলে দেখেন এটা কাজ করে ফেলছে। এখন যদি এটাকে আবার কালার ফন্ট সাইজ দিলাম হচ্ছে আমি ধরেন 70 পিক্সেল, 70 পিক্সেল দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন এটা বড় হয়ে গেছে, তার মানে এটা কাজ করতেছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম যদি হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে এইচ ওয়ান 100 বারও আসে, বিভিন্ন সাইজ বিভিন্নটাকে করতে চাই, তাহলে হচ্ছে আমরা ক্লাসের সাহায্যে এটাকে আমরা বিভক্ত করতে পারবো। আজকের ভিডিও এতটুকু। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আইডি দেখব অ্যান্ড হচ্ছে ক্লাস এবং আইডির মধ্যে পার্থক্য কি সেগুলোও দেখব। সো সবাই এতটুকু প্র্যাকটিস করতে থাকেন। কারো যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।